কি সমস্যা? আমাদের বাড়িতে দুজন গুন্ডা হঠাৎ করে এসে হুমকি দিয়ে গেছে, টাকা না দিলে নাকি জলের লাইন কেটে দেবে, ইলেকট্রিক লাইন কেটে দেবে। অলরেডি কেটে দিয়েছে, বাড়িতে জল নেই, ইলেকট্রিসিটি নেই। আরে না না, গুন্ডা নয়, বলুন পাড়ার দুষ্টু ছেলে। আমাদের থানার এলাকায় কোনো গুন্ডা নেই, ওসব আগে হতো, এখন হয় না। হ্যাঁ মানে আমরা এখন কি করবো? এভাবে হুমকি দিচ্ছে, আমাদের টাকা চাইছে আমাদের কাছ থেকে, আমাদের এখন কি করণীয়? আমাদেরকে বলছে এলাকায় নাকি থাকতে দেবে না। দেখুন, আপনারা অযথা ভয় পাবেন না, সব পাড়াতেই ওই রকম দুষ্টু ছেলেরা থাকে, ওরাও ওইসব করে একটু মজা টজা পায় আর কি। এই সমস্ত ছোটখাটো বিষয়ে কেউ থানা পুলিশ করে নাকি? কি বলছেন কি আপনি? বাড়িতে দুটো গুন্ডা ঢুকে এসে বলছে জলের লাইন কেটে দেবে, ইলেকট্রিক লাইন কেটে দেবে, আর আমরা চুপচাপ সব মেনে নেব? শুনুন, পাড়ায় থাকতে গেলে পাড়ার ছেলেদের এই সমস্ত আবদার একটু সহ্য করতে হয়। আসলে আপনারা বিদেশে ছিলেন তো এনারাই, তাই আপনারা সব কিছুতে একটু বেশি সেন্সিটিভ হয়ে গেছে। এখানে থাকতে গেলে অনেক কিছু মেনে বুঝে গুছিয়ে চলতে হয়। কিন্তু ওরা যেটা করছে সেটা তো অন্যায়, আর ওদের ভয়ে পাড়ায় কেউ প্রতিবাদও করে না। দেখুন, আমরা নতুন এসেছি এখানে, কিন্তু এরকম হ্যারাসমেন্ট চলতে থাকলে তো আমরা বিপদে পড়ে যাব। এক্সকিউজ মি স্যার, এখানে একটা সাইন করতে হবে। আরে আমরা থাকতে আপনাদের আবার কি বিপদ হবে? পাড়ার ছেলে একটু আবদার করেছে মিষ্টি মিষ্টি খাবে, তা ওদের সঙ্গে কথা বলে কিছু দিয়ে দিলেই তো ঝামেলা মিটে যায়। এর জন্য আবার থানা পুলিশ করার কি আছে? যান যান, বাড়ি যান, আর ছেলেগুলো যখন আসবে তখন ভালো মন্দ কিছু খাইয়ে দেবেন আর পকেটে কিছু গুঁজে দেবেন, বুঝতে পেরেছেন? তাহলে দেখবেন সব ঠিক হয়ে গেছে। আর একটা কথা শুনুন, এই কথাটা কিন্তু আমি এমনি বলছি না। কাল যদি সত্যি আপনাদের বাড়িতে কোনো ইমার্জেন্সি বিপদে পড়েন আপনারা, তাহলে কিন্তু দেখবেন ওই ছেলেগুলোই আপনাদের বাড়ির হয়ে দৌড়াদৌড়ি করছে। আপনাদের বিদেশে হয়তো এসব কালচার নেই, কিন্তু আমাদের শহরে এখনো আছে। তাই দেখবেন আপনাদের কোনো বিপদ হলে পাড়ার ছেলেগুলোই কিন্তু আগে পাশে এসে দাঁড়াবে, বুঝতে পেরেছেন? শুভ, চলো, এখানে কোনো হেল্প করা যাবে না। চলো মানে ফিরে গেলেও তো সমস্যার কোনো সমাধান হবে না আদি। কিছু একটা ব্যবস্থা করতে হবে। স্যার বলছি যে ওনারা নতুন পাড়াতে এসেছেন, মানে ভয় পেয়ে গেছেন আর কি। ওনারা যখন এতবার করে বলছেন, ব্যাপারটা একটু দেখা উচিত না? মানে কেউ কমপ্লেন নিয়ে এলে আমরা তো ফিরিয়ে দিতে পারি না, রাইট স্যার? আপনি আপনার ডিউটি করুন তো। ধরুন, এই সমস্ত পাড়ার ছেলেদের ঝামেলার মধ্যে পুলিশ টুলিশের না জড়ানোই ভালো। সবাই প্রতিবেশী, আজকে কমপ্লেন করছে, কালকেই দেখবেন এই ছেলেগুলো ওনাদের বাড়ির লোক হয়ে গেছে, আমে দুধে মিশে যাবে, তারপরে আমরা আঁটি হয়ে গড়াগড়ি খাবো। নিজেদের সমস্যা ওনাদেরকে নিজেদেরকেই মেটাতে দিন। আমাদের একার সমস্যা কিন্তু এটা নয়, এই সমস্যাটা গোটা পাড়ার। আর সমস্যা পাড়ার কোনো ছেলে করছে না, করছে ওই দুজন গুন্ডা। তাই বুঝি গোটা পাড়ার সমস্যা? তাহলে শুধু আপনারা এসছেন কেন? বাকিরা কোথায়? আর তাছাড়া এর আগে তো কেউ কখনো কমপ্লেন করেনি। ওমা, এটা আবার কেমন কথা? এর আগে কেউ কমপ্লেন করেনি বলে আপনারা আমাদের কমপ্লেনটা নেবেন না? আমাদের সমস্যার কথা শুনবেন না? গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।